সকল বন্ধুদের জানাই রামনবমীর শুভেচ্ছা। আজ 27শে মার্চ শুক্রবার বাংলার চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামরাজাতলায় শুরু হয়ে গেল রাম পুজো। আমি ভোর 4টের সময় চলে এসেছি রামরাজাতলায় এই মহা সমাগম আমাদেরকে দেখানোর জন্য। আজ রামনবমী, সারা দেশ জুড়েই রাম পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমাদের হাওড়া রামরাজাতলার এই রাম পুজো একটি বিশেষ ঐতিহ্য আছে। আজ রামনবমীতে শুরু হলো রাম পুজো এবং এই রাম ঠাকুর থাকবে সেই শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। রামরাজাতলার 300 বছরের পুরনো এই পুজো তাই বাকিদের থেকে একটু আলাদা বলেই মনে হয়। প্রতি বছরই রামনবমীতে সকালবেলা এইরকম ভিড় হয়। ভোর 3টে সাড়ে 3টে থেকে মানুষ চলে আসে রাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 4:15 থেকে 4:30। আর শুধু ভিড়টা এখানে দেখো যে কী পরিমাণ ভিড় এই রামরাজাতলার রাম মণ্ডপে হয়েছে। রাম ঠাকুর এখন সেই শ্রাবণ মাসের শেষ রবিবার অবধি থাকবে, কিন্তু রামনবমীর দিনকে পুজো দেওয়ার একটা আলাদা ব্যাপার আছে। হাওড়া রামরাজাতলায় রাম ঠাকুরের যা রূপ, সেই রূপ বাকি অন্যান্য জায়গায় যে পুজো হয় আমাদের দেশে তার থেকে সম্পূর্ণ আলাদা। গোফোলা এই রাম ঠাকুর এবং গোফোলা এই শিব ঠাকুর শুধুমাত্র আমাদের এই হাওড়া রামরাজাতলাতেই তোমরা দেখতে পাবে। রাম ঠাকুরের ডান দিকেই আছে বামন অবতার ও তার সাথে লক্ষ্মীনারায়ণ। এবং বাঁদিকে আছেন হনুমানজি। জয় শ্রী হনুমান, জয় বজরংবলী। রামনবমীর দিনে সকালে প্রচণ্ড ভিড় হয় বলে পেছন দিক দিয়ে লাইন করে ঢোকায়, না হলে অন্যান্য সময়তে এই হনুমানজিকে দর্শন করে তবেই রাম ঠাকুরকে দর্শন করা যায়। আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো এবং রাম ঠাকুর এবং সীতা দেবী তার সাথে ভোলে বাবা খুব ভালো করে আমরা দর্শন করলাম। দেখো এই দিক দিয়ে যে লাইনটা এসছে এটা হচ্ছে সাবিত্রী সত্যবান এখানে আছে। সাবিত্রী সত্যবানকে পুজো দেওয়ার জন্য এই লাইন। আমরা ভোর 4টের সময় এসেছিলাম বলে আমাদেরকে বেশি লাইন দিতে হয়নি, কিন্তু বেলা যত বাড়বে তত বেশি লাইন পড়বে এবং লাইন হতে হতে আস্তে আস্তে রামরাজাতলা স্টেশনের কাছে শঙ্কর মঠের মাঠের মধ্যে ঢুকে যায়। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই দিনে রাম পুজো দেওয়ার জন্য। এখানেই দেখো ফল, মিষ্টি, ফুল সব কিছু বিক্রি হয় এবং দুপাশে মেলাও বসে। যারা দূর থেকে আসে তারা পুজো দিয়ে ফেরার পথে কিছু কিনে নিয়ে যায়। আশা করব আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। অবশ্যই রামরাজাতলায় এসো রাম ঠাকুরকে দর্শন করে। যারা অনেক দূরে থাকো তাদের জন্য কোনো অসুবিধে নেই। শ্রাবণ মাসে শেষ রবিবার অবধি রাম ঠাকুর থাকে। তোমরা তার মধ্যে যে কোনো সময় এসে রাম ঠাকুর, বজরংবলী, লক্ষ্মীনারায়ণ এবং সাবিত্রী সত্যবান ঠাকুর দর্শন করতে পারবে।